ছেলেটার বয়স হচ্ছে 9.5 বছর। এই ছেলেটার একটা ইচ্ছা যে সে বাঁচতে চায়, তাই তো? এই অবস্থায় এর বাবার বাঁচানোটা সম্ভব নয় একে। মানে কিডনি বলছি, আপনারা আমাকে ফোন করেছিলেন, কেন ফোন করেছিলেন? আমার ছেলের শরীর খারাপ, অনেক দিন থেকে পড়ে আছে। কি হয়েছে আপনার ছেলে? আমার ছেলের ওই কিডনির ইনফেকশন আছে। হ্যাঁ, অনেক বহুত দিন থেকে 6 বছর থেকে ডাক্তার দেখাচ্ছি। হ্যাঁ, একা বেটা ছিল, অত ইনকাম করতে পারছে না। আচ্ছা আচ্ছা। এই ছেলেটার কি নাম? কি নাম তোমার? সাকিব। সাকিব। আচ্ছা, কি হচ্ছে তোমার? কিডনির ইনফেকশন হচ্ছে। কতদিন থেকে হয়েছে এরকম? 6 বছর। 6 বছর থেকে? 2019-এ হয়েছে। 2019 থেকে? আচ্ছা, লকডাউনে। আর এটা কে? এটা আমার মেয়ে। এটা আপনার স্বামী? হ্যাঁ। আপনি কি করেন? টোটো চালান। এখন কোথায় ডাক্তার দেখাচ্ছেন? এখন ব্যাঙ্গালোরে দেখাচ্ছি 2 বছর দিয়ে। হ্যাঁ, ব্যাঙ্গালোর দেখাচ্ছি, ব্যাঙ্গালোর সিএমসি, ভেলোর সিএমসি। আচ্ছা। এখন এবারে একদম আমার কাছে কিছু নাই বলেও এখন 1 মাস থেকে 15-20 দিন থেকে এরকম পড়ে আছে। আপনার বাড়ি এখানে? কি হয়েছে ছেলেটার এখানে? ছেলেটার কিডনির পাশে যে ইনফেকশনটা হয়ে আছে। আচ্ছা, এই কোথায় চিকিৎসা করছে? ব্যাঙ্গালোরে? ব্যাঙ্গালোর। তো বন্ধুরা, আজকে আমি এসেছি এটা সিউড়িতে। এই যে এই ছেলেটার কাছে, এর নাম হচ্ছে সাকিব। তো এর হচ্ছে কিডনির পাশে এই যে পেট হচ্ছে পুরো ফুলে গেছে। এই যে পেটটা ফুলে, পেটটা একদম বড় হয়ে গেছে, কিডনিতে পুরো ইনফেকশন হয়ে গেছে। তো এটা তো মানে অপারেশন করতে হবে না? ডাক্তার কি বলেছে? ডাক্তার এখন বলছে ওষুধ খাওয়াতে হবে, এখন চিকিৎসা চালাতে হবে। আচ্ছা, ভর্তি করলে 5,000-6,000 টাকা সিট ভাড়া, অত পয়সা এখান থেকে যাবো না, ভর্তি করবো না, দেবো। ওই জন্য এই জন্য খাওয়া দাওয়া করতে পারছে ঠিকঠাক? খাওয়া দাওয়া এখন 2-3 দিন থেকে করছে না, খায় না এখন কিছু খাচ্ছে না? চলাফেরা করতে পারে, হাঁটা চলা? এতদিন পারছে, কাল থেকে একটু উঠছে, একটু সামান্য। আচ্ছা। তো বন্ধুরা, আজকে আমি এসেছি এই যে এই পরিবারটির কাছে সিউড়িতে। যে এই ভাইটা, এর নাম হচ্ছে সাকিব। এর চোখ মুখ পুরো ফুলে গেছে এবং পেটটাও ফুলে গেছে। তো এ হচ্ছে একটা কিডনি পেশেন্ট, মানে এর কিডনির পাশে, মানে কিডনিতে, তাই তো? মানে কিডনিতে এর ইনফেকশন হয়ে গেছে। সেই চিকিৎসা করার জন্য প্রচুর টাকার দরকার, তাই তো? আপনারা এই যে এই আঙ্কেলটা যে আছে, এটা হচ্ছে ছেলেটার বাবা। আপনি কি করেন? টোটো চালায়। টোটো চালান। টোটো চালিয়ে কেমন রোজগার হয়? 400, 500, 300 যে রোজগার হয় সেটা দিয়ে ছেলে চিকিৎসা করাচ্ছেন। আর এটা হচ্ছে এনাদের বাড়িও একদম খুবই ছোট একটা বাড়ি। তো এখানে এরা পুরো ফ্যামিলি। আপনাদের বাড়িতে আমি যেটা দেখছি বাথরুম পায়খানা নেই, তো কোথায় বাথরুম পায়খানা করেন? মাঠে? মাঠে এদিকে এদিকে বসা হয়। আচ্ছা, টিউবওয়েল আছে? কিছুই নাই। টিউবওয়েল, বাথরুম কিচ্ছু নেই? মানে ছেলে নিয়ে পড়ে আছে, দেখি 6 বছর দিয়ে পড়ে আছে। 6 বছর থেকে ছেলে চিকিৎসা 6 বছর দিয়ে ছেলে চিকিৎসা করছি। ছেলেটার বয়স হচ্ছে 9.5 বছর। এই ছেলেটার একটা ইচ্ছা যে সে বাঁচতে চায়, তাই তো? তুমি বাঁচতে চাও? তুমি স্কুলে পড়াশোনা করো? হ্যাঁ। কিসে পড়ো? স্কুলে তো যেতে পড়ে পড়ো? স্কুলে যেতে পারে না? যাবে কি করে, প্রায় তো শরীর খারাপে পড়ে আছে। আর যে পরিমাণে খাবার, যে পরিমাণ ট্রিটমেন্ট, সেই ট্রিটমেন্ট আমি করতে পারছি না সবসময়। আচ্ছা, আর আপনার একটাই ছেলে? একটাই ছিল আর একটাই মেয়ে। এই বাবা, এই মায়ের হচ্ছে একটাই ছেলে। ইনার কাছ থেকে যদি এই ছেলেটা হারিয়ে যায়, যেহেতু কিডনির সমস্যা হয়েছে। আমি অনেক দিন থেকে ছেলে নিয়ে ভুগছি, অনেক দিন থেকে অনেক কষ্ট করি। আমি রাত জেগে থাকতে হয় চিন্তা। এই ছেলেকে নিয়ে রাত জেগে থাকেন? রাত জেগে থাকি, আমি থাকি যে চিন্তা, কি করে ছেলেকে ভালো করবো, কি করে টাকা কোথায় পাবো, কার কাছে গিয়ে হাত পাবো। আর কিডনির সমস্যা হলো তো প্রচুর টাকার দরকার, তাই তো? 6 বছর বলছি তো আমার কাছে কিচ্ছু না, আমি অনেক ধার দেনাতে আমি ডুবে গেছি। আপনাদের জায়গা জমি কিছু আছে? কিচ্ছু নেই? শুধু এই মানে রোজগারের একটাই রাস্তা হলো টোটো? মানে রোজগারের একটাই রাস্তা হচ্ছে এই যে টোটো। টোটো চালিয়ে আর ক টাকা হবে? 200-300 টাকা, 500 টাকা তো আর এই যে কিডনি পেশেন্ট ঠিক হবে না, চিকিৎসা করা যাবে না। তো আপনাদের সবার কাছে আমার অনুরোধ, আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাই এই ভাইটার পাশে থাকবেন। এই সাকিব এর একটা ইচ্ছা, 9 বছরের বাচ্চাটা এ বাঁচতে চায়। তো আপনারা যে যতটুকু করে পারবেন এই ফ্যামিলিটাকে সাহায্য করবেন। আমি এনাদের স্ক্যানার দিয়ে দিব আমার ভিডিওর কমেন্ট বক্সে, আপনারা সবাই সাহায্য করবেন। কারণ এই পরিবারটা খুবই নিঃস্ব হয়ে পড়েছে এই বাচ্চাটাকে বাঁচানোর জন্য। এর পেট একদম ফুলে গেছে, পা এতদিন আমি ফেলে রাখি না, পয়সা নাই বলে 20 দিন থেকে এই অবস্থায় পড়ে আছে আমার ছেলে। ও, 20 দিন ধরে ওষুধও নেই? এখান থেকে আমি নিয়ে এসেছি ওষুধ, 15টা ট্যাবলেট দিয়েছে, 1000 টাকা নিয়েছে। তাই পরশুদিন আমি নিয়ে এসেছি। মানে এখন আপনাদের বাইরে নিয়ে যেতে হবে, সেই টাকাটা নেই, তাই তো? মানে ম্যানেজ করে আমি ট্যাবলেটটা নিয়ে এসেছি। এমনি কেউ সাহায্য করছে আপনাদের? হ্যাঁ, আশেপাশে করছে, ভাইরা যাদের ভালো লাগছে তারা ঘরে দিয়ে দিয়েছে। তো যাই হোক, আজকে আমি পরিবারটির কাছে এসেছি। যে দাদা আমাকে বলেছিল। দাদা, তুমি কি করে জানলে এদের খবর? আমি জানতে পারলাম রাহুল দা আমার মানে খুব কাছের একজন ভাই। হ্যাঁ, ওমাকে আমি যাই ওকে বাড়ি পৌঁছাতে এবং জানতে পারি নিয়ে গিয়ে যে এই বাচ্চার এই অবস্থা। আমাকে বলে যদি কোনো সহযোগিতা একটু করতে পারো দেখো। ঠিক আছে, আমি দেখছি। তো তারপরে আমি তোমার সাথে আমি যোগাযোগ করলাম। আচ্ছা,
দেখি বাপ্পাদা যদি কোনো রকম কোনো তো যাই হোক, আমি অনেক দূর থেকে এসেছি, রায়গঞ্জ থেকে এসেছি আপনাদের সিউড়িতে, ঠিক আছে। মানে সেই ভোর 3টার সময় ট্রেনে উঠেছি, এসে নামলাম আমি একটু আগে। তখন এই দাদা আমাকে আনতে গেছিলো, আসলাম শুধুমাত্র আপনাদের জন্য। মানে যখন এই ভাইটার ছবি আমাকে পাঠিয়েছিল পুরো পেট টেট ফুলা দেখে, আমার সত্যি বলছি আমার খুব খারাপ লেগেছিল। মানে সে আমার ছোট ভাইয়ের মতো, তো এইটুকু বাচ্চার এত বড় একটা রোগ হয়েছে, মানে খুবই একটা খারাপ লাগার বিষয়। সবার বাড়িতে এরকম সন্ধ্যা, এই যে এই বাচ্চাগুলো আছে এদের বয়সী বাচ্চা, তাই তো? এর বয়সী এই যে বাচ্চা দেখো সবাই খেলে বেড়াচ্ছে এই যে, কিন্তু এই বাচ্চাটা দেখো এমন হয়েছে সে স্কুলে যেতে পারছে না। নিজেই বলে যে আমাকে এত শরীর খারাপ, আমাকে সবসময় আমাকে শরীর খারাপই হয়। এই বলছে? হ্যাঁ বলে, টুকু বাচ্চাও বুঝলেই কাঁদতে মন করবে, তোমার বুক ফেটে যাবে, এমন এমন কথা বলবো। তো বাবু তোমার এখন কেমন লাগছে? ভালো লাগে কি না খারাপ লাগছে? ভালো লাগছে। তুমি হাঁটাচলা করতে পারো? আচ্ছা, তোমার যে পেটটা যে ফুলে আছে তোমার কোনো অসুবিধা হচ্ছে? এই কাল থেকে হাঁটাচলা করবো। ও, তুমি কালকে থেকে শুধু হাঁটাচলা করতে পারছো? আগে পারতে না? আগে উঠতে পারতে না? এই আঙ্কেলটা শুধু টোটো চালায়, টোটো চালিয়ে এরকম একটা বড় রোগের চিকিৎসা করা সম্ভব নয়। ওই জন্যই আমি আজকে এসেছি, এবং আমি আমার তরফ থেকে সামান্য কিছু দিয়ে যাচ্ছি। হ্যাঁ, আমি আপনার ছেলের মতো, এবং আমি সবার কাছে অনুরোধ করবো সবাই আপনাদেরকে হেল্প করবে, এবং আপনাদের আশা করি চিকিৎসার টাকা জোগাড় হয়ে যাবে, ঠিক আছে? এটা আমি আমার তরফ থেকে আপনাকে দিলাম, এটা রাখেন। আপনাদের মোবাইল নাম্বার আছে, বলতে পারবেন? বলো তো তোমাদের নাম্বারটা। 6295860128। এটা হচ্ছে এদের মোবাইল নাম্বার। আপনারা এই পরিবারটির সাথে সরাসরি যোগাযোগ করবেন। আপনাদের বাড়ি এখানে? হ্যাঁ, আমার বাড়ি এখানে। এই বাচ্চাটিকে চেনেন তো? হ্যাঁ, চিনি। আমাদের পাড়ার মধ্যে খুব নিরীহ এবং খুব নিডি পার্সেন্ট। খুব নিডি পার্সন না? নিডি পার্সেন্ট। আচ্ছা, মানে খুব কষ্ট করে থাকে? খুবই কষ্ট করে, এ কষ্ট বলা যায় না, এর পক্ষে অসম্ভব একে ট্রিটমেন্ট করা, যদি মানুষ সহযোগিতা না করে। আচ্ছা, আমার মনে হয় তো সবার উদ্দেশ্যে ভিডিওটা যারা দেখছে তাদের উদ্দেশ্যে কি বলবেন আপনি? আমার মনে হয় সকলেই সাহায্য করা উচিত এই দুস্থ পরিবারটাকে, বাচ্চাটাকে। এই অবস্থায় এর বাবার বাঁচানোটা সম্ভব নয় একে। মানে কিডনিতে পুরো ইনফেকশন হয়ে গেছে যেটা শুনছি। আমি শুনলাম এক্ষুনি, এই মাত্র নিয়ে আমি দেখতে এলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, না পরিবারটা তো খুবই গরিব না? খুবই গরিব, একদম পাড়ার সব থেকে আমি দেখছি একদম। আশা করি আমাদের পাড়ার সবাই ওকে সাহায্য করবে। তো পাড়ার সবাই সাহায্য করে, এবং আপনাদের কাছে আমার অনুরোধ, আপনার যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাই বেশি বেশি করে শেয়ার করবেন। আমি আমার সামর্থ্য অনুযায়ী সামান্য কিছু টাকা দিয়ে আমি শুরু করলাম, এবং আপনারা শেষ করবেন। এই যে আঙ্কেলও ওনার সামর্থ্য অনুযায়ী যতটুকু পারলো আঙ্কেলও পরিবারটিকে সাহায্য করলেন, এবং সবাই সাহায্য করছে। তো সবার কাছে অনুরোধ, আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাই সাহায্য করবেন। এই যে এই 9 বছরের বাচ্চাটা, এই যে ওর বন্ধু বান্ধব এরা সবাই খেলে বেড়াচ্ছে, কিন্তু এই বাচ্চাটা টাকার অভাবে চিকিৎসা করতে পারছে না, মানে কিডনির প্রবলেম হয়ে গেছে। সবার কাছে আমার অনুরোধ থাকবে সবাই যতটুকু করে পারবেন এই বাচ্চাটির জন্য সাহায্য করবেন। তো ঠিক আছে মাসিমা, আমার বিশ্বাস ভিডিওটা আপনাদের যারা যারা দেখবে সবাই আপনাদেরকে সাহায্য করবে। এদেরকে টাকা পাঠানোর স্ক্যানারটা আমি ভিডিওর কমেন্ট বক্সে দিয়ে দেবো, এবং ভিডিওতে অ্যাড করে দেবো। আপনারা সবাই যে যতটুকু করে পারবেন পরিবারটিকে সাহায্য করবেন।